হ্যালো সুপার হিরো লাভার্স, হাজির হয়েছি ইনভিনসিবল সিরিজের সিজন 1 এর এপিসোড 2 নিয়ে। এর আগে যদি আপনারা এপিসোড 1 এর এক্সপ্লেন দেখেননি তো সেটা আগে দেখে নিন, ডিসক্রিপশনে লিংক পেয়ে যাবেন। আর চলুন এদিকে শুরু করি এপিসোড 2 এর এক্সপ্লেনটি। এপিসোডের শুরুতে আমরা দেখি স্টিভকে, মানে সে অফিসারটিকে, সে একটা ছেলের সাথে সে হোয়াইট হাউসের বাইরে আছে। ছেলেটি সেখানকার ছবি তুলছে নিজের ক্যামেরায়। ঠিক তখন আকাশ থেকে একটি ব্যাগ উড়ে আসে তাদের দিকে, আর তখন সেই ছেলেটি স্টিভকে দূরে সরিয়ে দেয় আর ব্যাগটি নিচে পড়ে। এটা বার্গার মার্টে ছিল। হতে পারে গতকাল রাত্রে মার্ক যেটা আকাশে ছুড়েছিল সেটাই হয়তো এসে পড়েছে। তখন সেই ছেলেটি স্টিভকে বাবা বলে ডাকে, যা শুনে স্টিভ ইমোশনাল হয়ে পড়ে, কারণ তাদের ফ্যামিলিতে একটু প্রবলেম চলছিল এই বিষয়ক। অপরদিকে সেই স্থানে যেখানে গার্ডেন্স অফ দ্য গ্লোবের মৃতদেহগুলো পড়েছিল সেখানে কোনো অর্গানাইজেশনের সিকিউরিটি এসে পড়েছে। তারা অদৃশ্য হয়ে সেখানে আসে আর চারিদিকে দেখে যে কেউ নেই। তখন তারা নর্মাল ফর্মে এসে পড়ে। সবাই মিলে ডেড বডিগুলো চেক করতে শুরু করে আর তাদের এক এক করে নিয়ে যায়। আর সেখানে ইমর্টালকে রিভাইভ করার চেষ্টাও করে। আর একজন চেক করে বুঝতে পারে অমনিম্যান বেঁচে আছে। এই গার্ডেন্স অফ দ্য গ্লোবের সবার নাম আমি পেয়ে গেছি, এক ভাই কমেন্টে জানিয়েছিলেন, তাই একবার আমিও জানিয়ে দিই। এ হচ্ছে ইমর্টাল, এটা ওয়ার ওম্যান, এটা গ্রিন ঘোস্ট, এটা ডার্ক উইং, এটা রেড রাস, এটা মার্টিন ম্যান, আর এটা অ্যাকোয়ারাস। অপরদিকে মার্কের মায়ের চিন্তা হয়, কারণ নোলান এখনো বাড়ি ফেরেনি। অমনিম্যানের সাধারণ রূপী নাম হচ্ছে নোলান। সকালে মার্ক তাকে সান্ত্বনা দেয়, কারণ তার বাবা সুপার হিরো আর তার কিছুই হবে না। ঠিক তখন সে অর্গানাইজেশনে দুইজন এসে মার্কের মাকে অমনিম্যানের ব্যাপারে বলে। তখন মার্কের মা ও মার্ক সে অর্গানাইজেশনে যায় আর সেখানে তারা অমনিম্যানকে আহত অবস্থায় বেডে পায়। বাবার এমন অবস্থা দেখে মার্ক জিজ্ঞেস করে যে এমনটা কে করেছে। তখন সেই অর্গানাইজেশনের ডিরেক্টর, যার নাম সেসিল, সে জানায় সেটা এখনো জানা যায়নি, কিন্তু তারা খুঁজছে যার জন্য এমনটা হয়েছে। আর জানাই গত রাত্রে কেউ গার্ডেন্স অফ দ্য গ্লোবদের হত্যা করেছে আর সবাই মারা গেছে, শুধু নোলানই সার্ভাইভ করতে পেরেছে। ঠিক তখন সেখানে ডিরেক্টরের রাইট হ্যান্ড ডোনাল্ড ডিরেক্টরকে জানায় যে শহরে আক্রমণ হচ্ছে, যা শুনে মার্ক স্যুট পরে শহরে যায়, যেখানের অবস্থা খুব খারাপ। এলিয়েনরা একটা পোর্টালের সাহায্যে শহরে এসে আক্রমণ শুরু করে দিয়েছে আর এতে অনেক মানুষ মারা যাচ্ছে। যারা পারছে বেঁচে পালাচ্ছে আর অনেকে এদের আক্রমণে নিজের প্রাণ হারিয়ে ফেলছে। মার্কের সামনে অনেকে নিজের প্রাণ হারায় আর একটা এলিয়েন একটি বুড়িকে মারতে এগিয়ে আসে। তখন মার্ক সে এলিয়েনকে একটা পাথরে করে খুব জোরে আঘাত করে আর দূরে ফেলে দেয়। আর তারপর সেই বুড়ি মহিলাকে নিয়ে উড়ে যায়, কিন্তু এলিয়েনদের বন্দুকের একটা লেজার মার্কে লাগে আর সে বুড়িকে নিয়ে ছিটকে পড়ে, যার ফলে বুড়ির অবস্থা আরো খারাপ হয়ে যায় আর তার হাত পা একদম ড্যামেজ হয়ে গেছে। এদিকে সে আহত এলিয়েন তাদের একটা এলিয়েন ট্যাঙ্কের ভেতরে প্রবেশ করে আর এ হচ্ছে এই এলিয়েনদের লিডার। আর সে সেই ট্যাঙ্কে করে ইনভিনসিবলের দিকে নিশানা লাগায়। ঠিক তখন সেখানে একটা শিল্ড চলে আসে আর লেজারটা ইনভিনসিবলকে লাগে না। তখন আমরা দেখি একটি মেয়ে যেও একজন সুপার হিরো, সাথে তার একটা টিম। এই টিমে 4 জন সদস্য আছে, যাদের মধ্যে এর নাম রোবট, এর নাম রেক্স, এটা ডুপ্লিকেট, আর এ হচ্ছে অ্যাটম ইভ। আর এদের টিমের নাম টিম। এখানে অ্যাটম ইভ ফোর্স ফিল্ড টাইপ পাওয়ার ব্যবহার করে লড়তে শুরু করে এলিয়েনদের সাথে। তার সাথীরাও অ্যাটাক শুরু করে আর দ্বিতীয় মেয়েটি নিজের ক্লোন বানাতে ওস্তাদ। এরপর অ্যাটম ইভ ইনভিনসিবলের কাছে আসে আর বলে সেই মহিলাটিকে নিয়ে হসপিটালে যেতে। আর এইদিকে লড়াইটি সে আর তার টিম সামলে নেবে। ইনভিনসিবল সেই মহিলাটিকে নিয়ে উড়ে যায়। কিছুক্ষণ লড়াইয়ের পর এলিয়েনরা হিরোদের প্রায় হারিয়ে ফেলে, কিন্তু তখন হঠাৎ সেই এলিয়েনগুলো বুড়ো হতে শুরু করে আর মরতে শুরু করে। আর তাই তারা তাড়াতাড়ি পোর্টাল দিয়ে নিজের প্ল্যানেটে ফিরে যায়। ইনভিনসিবল সেই মহিলাকে নিয়ে সেখানে যায় যেখানে তার বাবার ট্রিটমেন্ট হচ্ছে। সাথে সাথে সেখানে ডাক্তাররা সেই মহিলাকে নিয়ে যায় সাথে করে। মার্ক সেখান থেকে নিজের বাবার কাছে যায়। সে খুব দুঃখিত, কারণ তার কাছে সুপার পাওয়ার থাকা সত্ত্বেও সে কাউকে বাঁচাতে পারেনি। পরদিন আমরা স্কুলে মার্ককে দেখি সে দুঃখিত। সে উইলিয়ামকে তার বাবার ব্যাপারে বলে যে তার বাবার ওপর আক্রমণ হয়েছে, সে আহত হসপিটালে আছে। হঠাৎ মার্ক পাশে থাকে ইভ উইকিন্সকে। আসলে এই ইভ উইকিন্সই হচ্ছে অ্যাটম ইভ। আর সে উইলিয়ামকে বলে যে সে ইভের সঙ্গে কথা বলতে চায়। উইলিয়াম হাসে, কারণ স্কুলের প্রায় সমস্ত ছেলে এর সাথে কথা বলতে চায়, কিন্তু কেউ চান্সই পায় না। মার্ক গিয়ে ইভের সাথে ডাইরেক্ট কথা বলে আর তাকে গতকালের ব্যাপারে জিজ্ঞেস করে। তখন ইভ বুঝে যায় যে ইয়েলো ব্লু স্যুটে মার্ক ছিল। ইভ গতকালের ব্যাপারে কথা বলতে মার্ককে সাথে করে নিয়ে যায়। এদিকে অন্য মেয়েরা মার্কের ব্যাপারে কথা বলে, কারণ পুরো স্কুল রটে গেছে টড মার্ককে অনেক মেরেছে, কিন্তু মার্ক কোনো রিয়াকশনই দেয়নি। মার্ক ইভকে জানায় সে কখনো নোটিসই করেনি যে তুমি এখানে পড়ো, মানে অ্যাটম ইভ এখানে পড়ে। এখানে আমরা জানতে পারি এরকম বেশ কিছু সুপার হিরো টিমও আছে, যেমন ফাইট ফোর্স, আরো কিছু নাম। অপরদিকে ডিরেক্টর সেসিল রোবটকে নিয়ে আসে সেই অ্যাটাকের জায়গায় ইনভেস্টিগেশনের জন্য। আর ডিরেক্টর জানায় যে প্রায় 350 জন মানুষ মারা গেছে আর এলিয়েনরা শেষ অব্দি পালিয়ে গেছে, তারা হারেনি। আর সেটার কারণ জানতে চায়। রোবট একটু তাদের ওয়ার ইকুইপমেন্ট দেখে বুঝে যায় যে তাদের প্ল্যানেটের টাইম খুব দ্রুত চলে আর তারা এখান থেকে এই জন্যই চলে যায় কারণ এখানে আসার ফলে তাদের বয়স খুব তাড়াতাড়ি বাড়ছিল আর তারা বুড়ো হয়ে যাচ্ছিল আর তাই এখানে মরে যাচ্ছিল। সাথে সাথে ডিরেক্টর নতুন হিরো ইনভিনসিবলের ব্যাপারে জিজ্ঞেস করে। রোবট জানায় পাওয়ার আছে
কিন্তু এখনো সে আসল জীবনে সেগুলো ব্যবহার ঠিক মতো শিখতে পারেনি। ডিরেক্টর তাকে তৈরি করতে বলে যাতে লড়াইয়ে ইনভিনসিবল তাদের সাহায্য করতে পারে। সেখান থেকে ডিরেক্টর গিয়ে গার্ডিয়ান্স অফ দ্য গ্লোবের হেডকোয়ার্টারে যেখানে হত্যা হয়েছিল সেখানে যায়। সেখানে অনেক ইনভেস্টিগেশন করছে যে হত্যা কে করেছে বা কিছু ক্লু বা কিছু প্রমাণ খোঁজার চেষ্টা আছে তারা। ডোনাল্ড জানায় যে এই কাজ যে করেছে সে পাওয়ার অফ করেছে, সিকিউরিটি ক্যামেরা বন্ধ করেছে আর তারপর হিরোদের মেরেছে, সে কোনো প্রমাণই রাখেনি। আর তাই ফরেন্সিক সায়েন্টিস্ট ও কিছুই বুঝতে পারছে না। ডিরেক্টর হঠাৎ সবাইকে বাইরে যেতে বলে আর সেখানে ডোনাল্ড বাদে সবাই বাইরে চলে যায়। তখন ডিরেক্টর কোনো অদৃশ্য কাউকে বলে আমি জানি তুমি এখানেই আছো। আর তখন আমরা একটা দৈত্য টাইপ একজনকে দেখি যে হচ্ছে ডেমিয়ান ডার্কব্লাড, এক ডিমন ডিটেকটিভ। আর এই ডেমিয়ান সেখানে রক্তগুলো স্পর্শ করতেই বুঝে যায় 7 জন সুপার হিরো মারা গেছে। অপরদিকে আমরা স্কুলে মার্ককে দেখি, সেখানে অ্যাম্বার এসে মার্কের সাথে দেখা করে। অ্যাম্বার হচ্ছে সেই মেয়েটি যার জন্য গত এপিসোডে মার খেয়েছিল টডের কাছে। সেখান থেকে মার্ক এসে ইভের সাথে দেখা করে আর দুইজন একসাথে সেখান থেকে চলে যায়। এই সব কিছু দূর থেকে অ্যাম্বার দেখছিল। তারপরে আমরা দুইজনকে আকাশে দেখি। ইভ মার্ককে নিজের টিমের কাছে নিয়ে যায়। সেখানে মার্কের পরিচয় বাকিদের সাথে হয়। সেখানে মার্ক জানতে পারে রেক্স আর ইভ রিলেশনশিপে আছে। এরপর মার্ক নিজের বাবার কাছে যায় আর সে আহত মহিলাটিকে দেখে যার বাঁচার চান্স অনেক কম কারণ সে গুরুতর আহত হয়ে গেছে। পরদিন স্কুলে লাঞ্চ করতে করতে উইলিয়াম ভাবছে মার্ক ও ইভ রিলেশনশিপে আছে। মার্ক বলে না না, তারা কেবলমাত্র বন্ধু। উইলিয়াম বলে তাহলে একটা চান্স নিয়ে দেখো, যদি গার্লফ্রেন্ড হয়ে যায় তোমার। পাশে একটু দূরের টেবিলে ইভ দেখে তার ফোনে ইমার্জেন্সি অ্যালার্ম আর সে ইশারা করে মার্ককে ডেকে নেয়। মার্কের সেখান থেকে যেতেই অ্যাম্বার এসে উইলিয়ামকে জিজ্ঞেস করেছে মার্ক ইভকে কি ডেট করছে। উইলিয়াম বলে যে না, এখন পর্যন্ত তো না, আর মার্ক সিঙ্গেল আছে বলে তার নাম্বার দেওয়ার জন্য রেডিও আছে। ওদিকে মার্ক ও ইভ উড়ে যায় আবার শহরে। সেখানে আবার কিছু এলিয়েনরা আক্রমণ শুরু করেছে, কিন্তু এইবার সে এলিয়েনরা নিজেদের ওপর কিছু নিশ্চয়ই এক্সপেরিমেন্ট করেছে আর তাই তারা আর বুড়ো হচ্ছে না। আর এবার এলিয়েনরা হিরোদের পরাজয় করতে শুরু করে। রোবট, ডুপ্লিকেট ও রেক্স এরা আহত হয়। ইনভিনসিবলকে এলিয়েনদের লিডার বেঁধে ফেলে আর ইভকে মারতে যায় তার সামনে। নিজের চোখের সামনে সে দেখে সে মরতে চলেছে কারণ এলিয়েনটি শুট করতেই যাবে। তখন ইনভিনসিবল সে বাঁধন ছাড়িয়ে উড়ে গিয়ে সে এলিয়েনকে নিয়ে পড়ে আর তাকে খুব মারে আর ইভকে বাঁচায়। রোবট জানায় তাদের হাতে থাকা ঘড়ির কারণেই পৃথিবীতে তাদের বয়স বাড়ছে না, আর তাই সেগুলো নষ্ট করে দিলে ওরা আবার বুড়ো হয়ে যাবে আর মরতে শুরু করবে। তারপর হিরোরা তাদের সব ঘড়িগুলোকে ডিস্ট্রয় করতে শুরু করে আর তারা আবার পৃথিবী ছেড়ে পালিয়ে যায়। এরপর মার্ক সেখান থেকে যায় তার বাবার কাছে কারণ তার বাবার জ্ঞান ফিরেছে। সেখানে মার্ক জানতে পারে সেই মহিলা যাকে সে অসুস্থ অবস্থায় এখানে এনেছিল সে মারা গেছে। যা শুনে মার্ক দুঃখ পায়। বাড়ি গিয়ে নোলান আবার তার ছেলে মার্ককে ট্রেনিং করাতে শুরু করে। আর তখন ডিরেক্টর তাদের বাড়ি আসে আর সে নোলানকে জানায় যে কিছু একটা আসছে পৃথিবীর দিকে। কিছুক্ষণ আগে সেটা মঙ্গল গ্রহের আশেপাশে দেখা গেছিল আর এখন পৃথিবীর দিকেই আসছে সেটা। আর তাই সে চায় নোলান গিয়ে সেটা চেক করে আসুক, কিন্তু নোলানের শরীর এখন অসুস্থ আর তাই তার স্ত্রী তাকে ছাড়তে চায় না এই অবস্থায়। তখন মার্ক বলে যে সে গিয়ে দেখে আসবে আর সে চলে যায় পৃথিবীর বাইরে। পৃথিবীর বাইরে যেতে স্পেসে তার উপর একজন আক্রমণ করে যার চোখ একটাই আর মুখ না খুলে সে কথা বলছে। মানে সে যা বলতে চাইছে সেটা টেলিপ্যাথির সাহায্যে মার্ককে ব্রেনে প্রবেশ করাচ্ছে। দুইজনের মধ্যে একটু মারপিট হয়। মার খেতে খেতে মার্ক বলে যে সে কথা বলতে এসেছে। তখন সে থেমে যায় আর দুইজন গিয়ে বসে চাঁদের সার্ফেসে। তখন সে এলিয়েনটা নিজের পরিচয় দেয়, সে হচ্ছে অ্যালেন, কোলিয়েশন অফ প্ল্যানেটের ইভলিউশন অফিসার। আর তার কাজ সুপার হিরোদের তৈরি করা, লড়াইয়ের জন্য আর যারা প্ল্যানেট ধ্বংস করতে চায় তাদের বিরুদ্ধে লড়াই করা। আর সে এখন উরাত প্ল্যানেটে যাচ্ছে সেই প্ল্যানেট বাসীদের বাঁচাতে, কারণ সেখান থেকে ইমার্জেন্সি অ্যালার্ট এসেছিল। তখন মার্ক জানায় কিন্তু সে যেটা এসেছে সেটা আর্থ আর সে যাচ্ছে উরাত, দুটো আলাদা প্ল্যানেট। যা শুনে অ্যালান বুঝতে পারে সে অনেক বড় ভুল করে ফেলেছে। সে তখন তাড়াতাড়ি সেখান থেকে উরাত প্ল্যানেটের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে ডিরেক্টর নোলানকে জিজ্ঞাসাবাদ করে সেই দিনের ব্যাপারে যেদিন গার্ডিয়ান্স অফ দ্য গ্লোবে হত্যা হয়েছিল, কারণ সেখানে নোলানও ছিল আর সে জীবিত আর তাই সে কিছু তো জানাই সেই ব্যাপারে। নোলান বলে তার তেমন কিছুই মনে নেই। সে যখন সেখানে পৌঁছায় সেখানে হঠাৎ অন্ধকার হয়ে যায় আর তার উপর কেউ আক্রমণ করে আর তার সাথে লড়তে লড়তে সে অজ্ঞান হয়ে যায়। পরদিন স্কুলের টড এসে মার্ককে অ্যাম্বারের নাম্বার দেয় আর সরি বলে, কারণ এমনটা করতে বলেছে অ্যাম্বার। আর টড যদি এমনটা না করে তাহলে তার কিছু ফটো অ্যাম্বারের কাছে আছে যেগুলো সে লিক করে দেবে। আর তাই সে মার্ককে অ্যাম্বারের ফোন নাম্বার দেয়। টড যেতেই ইভ মার্ককে ফোন করে ডেকে নেয়, কারণ শহরে আবার এলিয়েনরা আক্রমণ করেছে আর এবার তারা সংখ্যায় আরো অনেক বেশি। তবু হিরোরা তাদের সাথে লড়ে, কিন্তু সেই এলিয়েন নিজের স্যুটকে অনেক আপগ্রেড করেছে আর তাই এবার ইনভিনসিবলকে অনেক মেরেছে সে। আর তখন সেখানে অমনিম্যান আসে আর সে এলিয়েনকে পেটাতে শুরু করে। বাকি এলিয়েনরা তার উপর গুলি চালিয়ে যায়, কিন্তু অমনিম্যানের তাতে কিছুই হয় না। আর তারা তখন দেখে যে অমনিম্যানের কিছু হবে না, তখন তারা ভয়ে আবার তাড়াতাড়ি পোর্টাল দিয়ে চলে যায়। অমনিম্যানও তাদের পেছনে চলে যায় পোর্টালে করে তাদের প্ল্যানেটে, আর পোর্টাল বন্ধ হয়ে যায়। মার্ক চেঁচিয়ে ওঠে আর তখন রেক্স ও বাকিরা অবাক হয়ে যায় যে অমনিম্যান মার্কের বাবা। মার্ক বাড়ি যায় দুঃখিত হয়ে, কারণ সে ভাবছে তার বাবা এখন কোথায় থাকবে। ওদিকে অমনিম্যান সে এলিয়েনদের গ্রহতে এসে পুরো গ্রহের নকশায় বদলে দেয় আর তারপর সে নিজের গ্রহতে ফিরে আসে। আর এই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। তো বাস বন্ধুরা, এই ভিডিওর সাথেটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো, সাথে সাথে আমার এই কাজ যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসছি এবার নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান আর আপনারা দেখছিলেন বাংলা মুভিজ।